বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন। তো আজকে আমি মুখের স্বাদ বদলাতে রুই মাছের মালাইকারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি রুই মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি একটা রুই মাছ নিয়েছি। তো রুই মাছটা আমি প্রথমে কেটে নেব। তো বন্ধুরা, মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে। এবার মাছটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে আর সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এই 6 পিস মাছই আমি মালাইকারি করব। তো মাছটাই প্রথমে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বন্ধুরা ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এই মশলাগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কি কি মশলা নিয়েছি দেখুন। আদা নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেব। এখানে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এগুলো আমি একসাথেই পেস্ট বানিয়ে নেব। এবার অল্প একটু জল দেব। দেখুন বন্ধুরা, সব গোটা মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব। আর দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না। মালাইকারির জন্য কিন্তু মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আর মাছগুলো একেবারে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার বাকি মাছগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ নিয়েছি, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি গোটা মশলাগুলো একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে আমি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দেওয়া আছে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, যেহেতু মালাইকারি সেজন্য অল্প একটু চিনি দেব। পরিমাণ মতো লবণ দেব।
দিয়ে আবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ টক দই দেব। টক দই দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এইবার মালাইকারির মেন উপকরণ নারকেলের দুধ দিয়ে দেব। অল্প একটু জল দেব। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেব। ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, রুই মাছের মালাইকারিটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এর ওপর দিয়ে একটু নারকেলের দুধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রুই মাছের মালাইকারি পুরো রেডি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি আত্মীয় স্বজনরা আসে তাদেরকে এরকম রুই মাছের মালাইকারি বানিয়ে পরিবেশন করবেন। দেখবেন আপনার নাম করবেই করবে। এই রকম রুই মাছের মালাইকারি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এরকম রুই মাছের মালাইকারি যদি থাকে গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগবে না। তো বন্ধুরা, আজকে আমি টেস্ট করব না, আজকে আমার বড় ছেলে টেস্ট করবে। আমার বড় ছেলে ক্যামেরাম্যান, সেই আজকে টেস্ট করে আপনাদেরকে জানাবে যে রুই মাছের মালাইকারিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমি টেস্ট করে জানাচ্ছি। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে।